আর তো 10 দিন বাকি, তারপর কোথায় যাবে? সব পাত্তারি গোটাও। আমি শুনেছি এখন থেকেই পাত্তারি গোটাতে শুরু করেছে। আগে বলেছিল ইসবার 400 পার, তারপরে আমরা বলছি ইসবার পগার পার, 200 পার হবে না। 543-এ 200 পার হবে না। সেই জন্য এখন মোদিবাবু বলছেন, তার ওয়ার্কাররা বলছেন, প্রভু জগন্নাথ নাকি মোদিবাবুর ভক্ত ছিলেন। আহারে, কত গুরুদেব! ঈশ্বর, এমন ঈশ্বরের থেকেও বড় মহান ঈশ্বর, তার জন্য কি একটা মন্দির করে দেওয়া উচিত নয়? আপনার একটা ছবি রেখে দেবো, মন্দির করে দেবো, মিষ্টি খেতে দেবো, তুলসী পাতা দেবো, চন্দন দেব, পুরোহিত রেখে দেবো। দয়া করে রাজনীতিটা করবেন না এই সব কথা বলে। আজকে বলছে আমার বায়োলজিক্যাল জন্ম নয়। বায়োলজিক্যাল জন্ম মানে তার বাবা মা কেউ নেই, আকাশ থেকে এসছেন উনি। বুঝলেন কিছু? তার বাবা মা কেউ নেই, তার জন্মটা হচ্ছে ঈশ্বর তাকে পাঠিয়েছে, ঈশ্বর তাকে পাঠিয়েছে। বাপ রে বাপ, মিথ্যে কথা বলারও তো একটা লিমিট আছে। কিছুক্ষণ আগেই এখানে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এবং আজকে আমি খুব টেনশানেই আছি সকাল থেকে যে প্রোগ্রামগুলো করতে পারবো কি না। কারণ ঝড় জলের যে উদ্বেগ আছে, সেই উদ্বেগে ভাবছি যে সভাগুলো ঠিকমতো করতে পারলে হয়। এবং সেই জন্যই সকালবেলা বেরিয়ে গঙ্গাসাগর করে এলাম, এরপর রায়দিঘিতে এলাম। রায়দিঘি আসার আগে শুনলাম ভীষণ বৃষ্টি হয়েছে। তারপরে আপনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছায়, দোয়ায় এখন প্রকৃতি কিছুটা শান্ত হয়েছে। এরপর আবার আমায় ক্যানিংয়ে যেতে হবে, তাই আজকে এমনি মিটিং করার সময় খুব কম। আর নির্বাচনী মিটিংয়ে একটা মিটিং করলে অনেকটা ডিটেলস বলা যায়, কিন্তু অনেকগুলো মিটিং হলে হয় না। আজকে 2 মাস ধরে আমি নির্বাচনী মিটিং করেই যাচ্ছি। করতে করতে ভাবি এই সময়টা যদি আমি মিটিং না করে যদি আরও কিছু কাজ করতাম সরকারের থেকে জনগণের, তাহলে আমি আরও অনেকগুলো কাজ করতে পারতাম। কিন্তু এ কীরকম নিয়ম আমি জানি না, যে 2.5 মাস ধরে চলছে ইলেকশন, যা কখনো পৃথিবীর ইতিহাসে হয় না। আমাদের সিস্টেমটা যেমন চলে একমাত্র বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য, এইভাবে ইলেকশনের ডেট ঠিক করা হয়েছে। আই এম সরি। এবং যার জন্য প্রতিবাদ জানিয়ে একজন চলেও গেছেন, পদত্যাগ করেছিলেন, আপনারা দেখেছিলেন, একজন নির্বাচন কমিশনার। আমার এখানে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই, আমাদের প্রার্থী বাপি হালদার, আপনাদের ঘরেরই ছেলে, একটি যৌবনের স্পন্দন, যুব নেতা, যার সিম্বলে চিহ্ন আছে ইভিএম মেশিনে 3 নম্বরে। তাকে 1, 2, 3, 1, 2টা বাদ দিন, জোড়া ফুলে ভোট দিন। 3 নম্বরে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। এটা আমার আপনাদের সকলের কাছে আবেদন থাকবে। আমার সাথে এসছেন জয়দেব হালদার, আমার সাথে প্রেসিডেন্ট সুন্দরবন অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট এবং এমএলএ মন্দির বাজার গিয়াসউদ্দিন মোল্লা, আমার পুরনো দিনের সাথী, অলোক জলদাতা রায়দিঘির এমএলএ, মুজিবুর রহমান মোল্লা অধ্যক্ষ সাউথ 24 পরগনা, সঙ্গীতা হালদার, প্রশান্ত সরকার, মানবেন্দ্র হালদার, পূর্ণিমা হাজারি নস্কর, দেবাশিস দাস,
শামাউন শেখ, মঞ্জুশ্রী মণ্ডল সভাধিপতি জেলা পরিষদের, তামজেদ আহমেদ মোল্লা চিফ ইলেকশন এজেন্ট ক্যান্ডিডেটের। আপনারা একটু দয়া করে চুপ করুন। আরও মেয়েরা যদি আসতে চান এসে বসতে পারেন, বসিয়ে দাও না সামনের দিকটায়। কি প্রবলেম আছে? আমি আপনাদের সকলকে বলি অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার এবং সালাম। অনেক কষ্ট করে আপনারা অনেক দূর দূরান্তর থেকে পায়ে পায়ে হেঁটে এই প্রোগ্রামে এসছেন। আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, আমি সালাম জানাই, আমি জোহর জানাই, আমি তপশিলি বন্ধুদের সম্মান জানাই, মৎস্যজীবীদের সম্মান জানাই। আজকে 24 তারিখ, আগামী 1 তারিখ আপনাদের এখানে নির্বাচন আছে। এবারে নির্বাচনে দেখছি বিজেপির মিথ্যে কথা বলার সংখ্যা আরও বেশি বেড়ে গেছে। কাগজে বিজ্ঞাপন দিয়ে যে ছবিগুলো দেখাচ্ছে সেগুলোও অরিজিনাল ছবি নয়। দ্বিতীয়ত, প্রত্যেকটা মিথ্যে কথার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তৃতীয়ত, মনে রাখবেন, গাড়ি গাড়ি টাকা আর কারি কারি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে। কিছুক্ষণ আগেও আমি দেখলাম দাসপুরে একটা গাড়িতে 24 লক্ষ টাকা সবাই গুনতে পেরেছে, এখনো টাকা গোনার কাজ চলছে। 100 দিনের কাজে আপনাদের মনে আছে মানুষকে 3 বছর টাকা দেয়নি। যারা মাথায় মুঠে মাথায় করে ইট নিয়ে যায়, মাটি নিয়ে যায়, রাস্তা পরিষ্কার করে, রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করে, বাঁধ ভেঙে গেলে বাঁধ তৈরি করে, তাদের জন্য দিল্লির গভর্নমেন্টের কাছে 1 পয়সা নেই। কাজ করিয়ে, এটা দিল্লির কাজ, কাজ করিয়ে 100 দিনের টাকা দিল না আমার 59 লক্ষ পরিবারকে 100 দিনের কাজে। আমরা বারবার বলা সত্ত্বেও দিল না, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু তাদের টাকাটা তাদের পরিবারকে দিয়ে দিয়েছি। আমরা 3-4 মাস আগে দেব বলেছিলাম, আমরা দিয়ে দিয়েছি। আপনাদের সুন্দরবন জেলা, আমরা সুন্দরবন জেলার জন্য একটা নতুন মাস্টার প্ল্যান তৈরি করছি। সুন্দরবন জেলা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের একটা হেরিটেজ, মনে রাখবেন। আমরা প্রায় 20 কোটি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছি। কেন লাগিয়েছি? যাতে পাড়গুলো ভেঙে না যায়। আর এটা তো অস্বীকার করার উপায় নেই, বাংলা নদীমাতৃকার জেলা। প্রতি বছর 9 আমফান, 9 সুনামি, 9 একটা না একটা কিছু জুটছেই। এবং প্রতি বছর সাইক্লোন হবে, ঝড় হবে, জল হবে, মানুষের কষ্ট হবে। আগে তো মানুষ জলে মরে যেত, কেউ জানতেও পারতো না। আমরা এখন এই ফ্লাড শেল্টার অনেকগুলো তৈরি করেছি, এবং এটা তৈরি করার ফলে এরকম ধরনের ঘটনা ঘটলে প্রশাসন আপনাদের নিয়ে আসে। যেমন মৎস্যজীবী যারা আছেন তাদের মাছ ধরতে যাওয়া বারণ আছে 2-3টে দিন। আর মৎস্যজীবী যারা আছেন বিশেষ করে সমুদ্রে মাছ ধরতে যান, এই 2 মাস সমুদ্রে মাছ ধরতে আপনারা পারেন না, আপনাদের জীবিকা বন্ধ থাকে। তাই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই 2 মাসে আপনাদের পরিবারকে 5,000, 5,000, 10,000 টাকা দেব। কিন্তু এখনো পর্যন্ত আমরা দরখাস্ত পাইনি
মাত্র 20,000 দরখাস্ত পেয়েছি। সমুদ্র সাথী যদি কেউ বাদ থাকেন দয়া করে তাদের নামগুলো ইলেকশনের পর লেখাবেন। ইলেকশনের পর লেখালেও আপনি টাকাটা পাবেন, বেশি দেরি করবেন না। আমি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম সভা যারা আছেন তাদের বলবো একটু ওদের সাহায্য করে দেওয়ার জন্য। এবং যে 20,000 পেয়েছি আমরা, সেটাও ইলেকশন কমিশনকে লেখা হয়েছে যে তাড়াতাড়ি টাকাটা ছেড়ে দেওয়ার জন্য, পারমিশনটা শুধু দেওয়ার জন্য টাকাটা আমরা রেডি করে রেখেছি, পেলেই আমরা দিয়ে দেবো। আমি আপনাদের কাছে বলি, একটা নির্বাচন মানুষের, একটা দলের আদর্শ, একটা দলের ঐতিহ্য, একটা দল কিভাবে মানুষের কাজ করবে তার কথা বলে। মানুষ বিপদে আপদে পড়লে তার পাশে কিভাবে দাঁড়াবে তার কথা বলে। আমি যদি আমাদের দলের কথা বলি, হ্যাঁ, আমাদের এমপি যিনি ছিলেন জেঠুয়া সাহেব, তিনি প্রায় 2.5-3 বছর ধরে অত্যন্ত অসুস্থ। তিনি বিছানা থেকে উঠতে পারেন না, বয়সও হয়েছেন, বয়সের ভারে তিনি একেবারে শয্যাগত। তাই 2-3 বছর তিনি পার্টিরও কোনো প্রোগ্রামে যেতে পারেননি, তাই আপনাদের সাথেও হয়তো যোগাযোগ করতে পারেননি, এর জন্য ক্ষমা করে দেবেন। তাই আমরা তার বদলে এবারে আমরা টিকিট দিয়েছি একটা ইয়াং ছেলে বাপি হালদারকে, যে দুঃখে দুর্দশায়, কোনো দুরন্ত কোনো সংগ্রামে, কোনো ঝড়ে, কোনো জলে, কোনো তুফানে আপনাদের কাছে এসে দাঁড়াতে পারবে। ছুটে চলতে হবে। সব বয়স্ক মানুষ যে অসুস্থ হয় তা নয়, কিন্তু জেঠুয়া সাহেবের শরীরটা সত্যি খারাপ হয়ে গেছে। উনি এতটাই অসুস্থ যে বিছানা ছেড়ে চলতে পারেন না। আমি কি বলছিলাম, আমাদের পার্টিকে দিয়ে আমি শুরু করব, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মানে নিজের আয়নায় আগে নিজে মুখ দেখুন। আমরা 2021 সালে নির্বাচনের আগে কি বলেছিলাম? আগে জেলায় কি ছিল? সিপিএম 34 বছর ছিল, কিচ্ছু করেনি। আর আজকে তো আপনাদের জেলায় হসপিটাল হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, বোর্ড হয়েছে, কত ব্রিজ হয়েছে, আপনাদের পলিটেকনিক হয়েছে, স্বাস্থ্যসাথী হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে, কন্যাশ্রী হয়েছে, ঐক্যশ্রী হয়েছে, ওবিসি হয়েছে, শিক্ষাশ্রী হয়েছে, অনেক হয়েছে। আমরা 2021-এ কি বলেছিলাম? আমরা বলেছিলাম যদি তৃণমূল ক্ষমতায় আসে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। আমরা করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার পান আপনারা? মাইকটা ঠিক করো। আমার মনে হয় আমরা যেটা বলেছিলাম সেটা আমরা করেছি। আমরা বলেছিলাম কৃষকরা 10,000 টাকা করে বছরে পাবেন। পাচ্ছেন কি পাচ্ছেন না? বিনা পয়সায় রেশন দেব, পাচ্ছেন কি পাচ্ছেন না? স্বাস্থ্যসাথী করে দেব, পাচ্ছেন কি পাচ্ছেন না? মেধাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না? ঐক্যশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না? শিক্ষাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না? কন্যাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না? সবুজ সাথী সাইকেল পাচ্ছেন কি পাচ্ছেন না? স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম 10 লাখ টাকার পড়াশোনার জন্য, সেটাও করে দিয়েছি। তাছাড়াও 12 ক্লাসে উঠলেই তারা স্মার্টফোন পান। আগামী বছর থেকে ওটা 11 ক্লাসে আমরা করে দেব। মনে রাখবেন, আমরা যেটা বলি আমরা কিন্তু সেটা করি। এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের কাজ, যে মানুষকে যা বলবো সেই কথাটা ঠিক মতো রাখবো। এই জন্য আমরা ভোট চাইছি। ভোটটা জোড়া ফুলে দিন, আমরা কথা রেখেছি। আগামী দিনও 2026-এর একটু মাঝামাঝি নাগাদ দেখবেন সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। কিছু কিছু জায়গায় অনেক সময় পাইপ ভেঙে দেয়,
পাইপ কেটে দেয়, জল জমে যায়, প্রবলেম হয়, তাতে একটু টাইম বেশি লাগে। কিন্তু 2026-এর নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমি বিশ্বাস রাখি সমস্ত বাড়িতে বাড়িতে আপনারা পানীয় জল গ্রামে গ্রামে পেয়ে যাবেন। আগে তো লোকে ভাবতেই পারতেন না, এখন আপনাদের এই সব জায়গায় বিদ্যুৎ এসছে, তো বিদ্যুৎ এসছে। আগে সাগরে বিদ্যুৎ ছিল না, এখন একটা গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে কি করে দিয়েছি আমরা, ওই ব্রিজটাও করে দেবো আগামী দিন, যাতে মানুষকে জল পেরিয়ে যেতে না হয়। আপনাদের এখানেও মৃদাঙ্গ ব্রিজ হয়েছে কি হয়নি? বকখালির ওখানেও ব্রিজ করে দেওয়া হয়েছে। যা যা প্রয়োজন সবটাই করা হয়েছে। এই জন্যেই ভোটটা চাইছি। আর বিজেপির যারা ভোট চাইছে অপদার্থগুলো, আর কংগ্রেস, আর কিছু বিজেপির দালাল, ফালতু আলতু ফালতু, কেন ভোট দেবেন? রোজ বিজেপির নেতারা বলছেন মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আপনাদের ঘরে ঘরে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, তাহলে এই গ্যাসটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। তার মানে বিজেপি মিথ্যে কথা বলছে, এটা আপনাদের মাথায় রাখবেন। গ্যারেন্টির নাম করে 420 কথা বলছে। নো গ্যারেন্টি, অনলি 420। বলছে বাড়ি বাড়ি বিদ্যুৎ দিয়ে দেবো সূর্য থেকে। জিজ্ঞেস করুন, ওই বিদ্যুৎ পেতে 2000 বছর লাগবে, ততদিন আপনি বেঁচে থাকবেন তো বাবু সাহেব? জিজ্ঞেস করুন, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, তাহলে ওটাও নো গ্যারেন্টি, অনলি 420। মিথ্যে কথা বলছে। বিনা পয়সায় চাল নাকি ওনারা দিচ্ছেন, 1 পয়সা দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ করতে পারেন টাকা দিয়েছেন, তাহলে আমাকে যা বলবেন আমি তাই করব। 18,000 টাকাই 2 বছর 21 থেকে আমরা দিয়েছি, আর 12,000 টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল, 1 পয়সাও দেয়নি। 100 দিনের কাজের টাকা দেয়নি। পাকা বাড়ি করে বলছে সবাইকে পাকা বাড়ি করে দিচ্ছি। পাকা বাড়ি করে দিয়েছে, এর মধ্যে আগে যা হয়েছে 43 লাখ, এই 3 বছর হয়নি। তাই আগামী ডিসেম্বর মাসে আমরা আমাদের রাজ্য সরকার থেকে 11 লক্ষ যাদের বাড়ির লিস্ট তৈরি করা হয়েছিল তাদের পাকা বাড়ি করে দেব। তারপরে আস্তে আস্তে মনে রাখবেন, সব মানুষকে দেওয়া তো একসাথে সম্ভব নয়, ফেজ বাই ফেজ হবে। এত প্রোগ্রাম করেও 100 দিনের কাজ বন্ধ। অনেক মানুষ আছে বিনা পয়সায় রেশনটা পেলেও তরি তরকারি কিনতে হয় খাবার জন্য, দিনের খরচাটা চালাতে হয়। তারা জব কার্ড হোল্ডার, জব কার্ডের কাজ করে, তাদের জন্য কেন্দ্র বন্ধ করে দিল। আমরা কর্মশ্রী চালু করেছি। এটা হচ্ছে জব কার্ড হোল্ডার যারা বছরে 50 দিন কাজ পাবেনি, আর দরকার হলে 60 দিনও পেতে পারেন। সুতরাং আপনারা চিন্তা করবেন না, ভাববেন না, টাকাটা আমরাই দেব। প্রজেক্টটার নাম হচ্ছে কর্মশ্রী। এইভাবে আমাদের পক্ষ থেকে যা যা করার সবটাই আমরা করছি এবং করব। এখানকার ছেলে মেয়েরা পড়াশোনায় খুব ভালো। এখানে মৎস্যজীবীদেরও আমরা কার্ড দিয়েছি নতুন করে। আগে হারিয়ে গেলে ঝড়ে কেউ খুঁজে পেত না, এখন তার কাছে একটা কার্ড থাকে, সে কোথায় হারিয়ে গেছে, সে কোথায় আটকে আছে, গভর্নমেন্ট সেটা জানতে পারে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। তাই আপনাদের বলছি, বিজেপি পার্টি যারা ভোট চাইছে, ভাওতাবাজ পার্টি। বিজেপি পার্টি মিথ্যাবাজ পার্টি।
বিজেপি পার্টি ধান্দাবাজ পার্টি, বিজেপি পার্টি দাঙ্গাবাজ পার্টি, বিজেপি পার্টি চাকরি কেড়ে নেওয়ার পার্টি, বিজেপি পার্টি মানুষ খেকো বাঘ যেমন দেখেছেন, এরা হচ্ছে চাকরি খেকো বাঘ, মানুষের চাকরি কেড়ে নেয়। আর কয়েকটা এজেন্সি আছে, ওই তো রিটায়ার করে বলছেন তমলুকে যিনি দাঁড়িয়েছেন, আমি বিজেপি। তার মানে যত চাকরি খেয়েছে বিজেপি বলে চাকরিগুলো খেয়েছে। এবার একজন বলছে 15 লক্ষ বিজেপির কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল ওবিসির। আমি বলছি ক্যান্সেল নয়, অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না। এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে, মানুষ অনেক কষ্ট করে করেছে। তোমায় বিজেপি বলেছে আর তোমার রায় দেন বিজেপির রায় দেন, তোমার রায়কে মানছি না। তোমার রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাব এবং দরকার হলে গভর্নমেন্ট জানে কি করে এটাকে রক্ষা করতে হয়, কি করে রক্ষা করতে হয়। একটা সার্টিফিকেট করতে লোকের কত টাইম লাগে, আর ইলেকশন চলছে, ইলেকশনের আগে। এটা বদমাইশি নয়, এটা চক্রান্ত নয়। ইলেকশনের আগে আমি জানতে পারলাম না যে ওবিসি নিয়ে কেস করে তারা সবাইকে ক্যান্সেল করে দিচ্ছে। আমি বলি ওরে মূর্খর দল, ওবিসিতে হিন্দুও আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছে, তপশিলিও আছে। আসলে বিজেপি হচ্ছে একটা গর্দবের দল। গর্দব একটা জন্তুর নাম, বোঝে কম, মাথা মোটা, মাথা মোটা, পেট মোটা, ঘাড় মোটা, নাক মোটা। এদের কাজ কি বলুন তো? বলছে বোমা ফাটাবো, 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি খেয়ে নিল, সব এই প্রায় 25,000 ছেলে মেয়ে নিয়ে হাসছে, নাচছে। এবার কদিন আগে থেকেই বলছে মোদি আর অমিত শাহ যে মুসলিমরা তপশিলীদের নাকি চাকরি কেড়ে নেবে। এটা কখনো হতে পারে? তপশিলীদের চাকরি রিজার্ভেশন যেটা আছে এটা সংবিধানে বাবা সাহেব আম্বেদকর করে গেছে। মোদি কেন, আমি কেন, আমার কারো করার ক্ষমতা নেই। ফর নাথিং মুসলিমদের সাথে তপশিলীদের লাগিয়ে দেওয়া একটা দাঙ্গা করার ধান্দা, আর সেই জন্যেই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করেছে। আমি বুঝি না, আমি এই পলিটিক্স বুঝি। আমি মোদি বাবুকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, আর চোর বিজেপিকে, সাথে ওদের বন্ধু সিপিএম আর কিছু জুটেছে যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট ভাগাভাগি করে তাদের বলে যাচ্ছি এনআরসি হবে না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, ওবিসি রিজার্ভেশন কাটতে দেব না, আমরা আইন অনুযায়ী করেছি, আইন অনুযায়ী চলবো। কোনো ক্ষমতা নেই। আর তো 10 দিন বাকি, তারপর কোথায় যাবে? সব পাত্তারি গোটাও। আমি শুনেছি এখন থেকেই পাত্তারি গোটাতে শুরু করেছে। আগে বলেছিল ইসবার 400 পার, তারপরে আমরা বলছি ইসবার পগার পার, 200 পার হবে না। 543-এ 200 পার হবে না। সেই জন্য এখন মোদিবাবু বলছেন, তার ওয়ার্কাররা বলছেন প্রভু জগন্নাথ নাকি মোদিবাবুর ভক্ত ছিলেন। আহারে, কত গুরুদেব, ঈশ্বর, এমন ঈশ্বরের থেকেও বড় মহান ঈশ্বর, তার জন্য কি একটা মন্দির করে দেওয়া উচিত নয়? আপনার একটা ছবি রেখে দেবো, মন্দির করে দেব, মিষ্টি খেতে দেব, তুলসী পাতা দেব, চন্দন দেব, পুরোহিত রেখে দেব। দয়া করে রাজনীতিটা করবেন না এই সব কথা বলে। আজকে বলছে আমার বায়োলজিক্যাল জন্ম নয়। বায়োলজিক্যাল জন্ম মানে তার বাবা মা কেউ নেই, আকাশ থেকে এসছেন উনি। বুঝলেন কিছু? তার বাবা মা কেউ নেই, তার জন্মটা হচ্ছে ঈশ্বর তাকে পাঠিয়েছে, ঈশ্বর তাকে পাঠিয়েছে। বাপ রে বাপ, মিথ্যে কথা বলারও তো একটা লিমিট আছে। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলি। 2টা পরিবার
ট্রেনে বেড়াতে যাচ্ছিল, একটা পরিবার খুব মিথ্যা কথা বলে, আর একটা পরিবার খুব মানে সেই পরিবারের বউ খুব লজ্জা পায়। তো বলে তুমি কেন এত মিথ্যা কথা কও, তার হাজব্যান্ডকে বলছে। তো হাজব্যান্ড বলছে আমি যখন বেশি করে মিথ্যা কথা কও তুমি তখন একটু খ্যাক খক করে কাইসা দিও, আমি তাহলে বুঝবো কি আমি মিথ্যা কথাটা একটু বেশি কইতাছি। এবং একজন ভদ্রলোক আর একজন ভদ্রলোককে জিজ্ঞেস করছে যাইতাছেন কোথায়, বলে বাঘ শিকার করতে। বলে আপনি আবার বাঘ শিকার করছেন, বলে করছি তো। বলে কত বড় বাঘ, বলে বাঘটার ল্যাজ হইব 12 হাত। তখন ওর বউ খোঁক করে কেসেছে, আরে 12 হাত ল্যাজ হলে বাঘটা কত বড়, এ তো দেখা যাবে না পৃথিবীতে। যেই ওর বউ খোঁক করে কেসেছে তখন হাজব্যান্ড ভদ্রলোক বলছেন মাপি টাপি নাই 10 হাত হইব। তখন ওর বউ আবার খোঁক করে কেসেছে, তখন উনি বলছেন মাপি টাপি নাই 8-7-8 হইব। তখন ওর বউ আবার খক করে কেসেছে। এবার ভদ্রলোক বলছে তুমি কাইসা কাইসা মইরা যাও, আমি আর কমাইতাছি নাই। তাই হচ্ছে এইরকম হচ্ছে বিজেপির অবস্থা। এদের না আছে লজ্জা, না আছে ঘৃণা, না আছে ভয়, 3 থাকতে নয়। পিঠে দিয়েছে কিলো কুলো, আর কানে দিয়েছে তুলো, আর যা কিছু ইচ্ছা বলো, বলে যাচ্ছে ঈশ্বরের সন্তান। বায়োলজিক্যাল বাবা মা নেই, আমাদের সবার বাবা মা আছে। ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন। বলে ঈশ্বর কি দাঙ্গা করতে পাঠায়? না ঈশ্বর মিথ্যা কথার বিজ্ঞাপন বলতে পাঠায়? না ঈশ্বর এনআরসির নামে জেলে পাঠায়? না ঈশ্বর ক্যান নামে গুন্ডামি করতে পাঠায়? না ঈশ্বর 100 দিনের টাকা কেড়ে নিতে পাঠায়? না ঈশ্বর পাকা বাড়ি করতে বাধা দেয়? না ঈশ্বর 15 লাখ টাকা দেবে বলে দেবে না? ঈশ্বর কখনো এই কাজ করতে পারে না। কাজে আসল কি হয়েছে জানেন তো, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। গ্রামে গঞ্জে একটি কথা আছে, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। আর বিজেপি হারবে বলে হারাতঙ্ক রোগে ভুগছে, আর হারছে হারছে হারছে। কি যে বলছে কে জানে, কি যে করছে কি জানে, কি যে বলছে কি যে করছে। শুনুন, সময়টা খুব ক্রুশিয়াল। এবার যদি মোদি ক্ষমতায় আসে আর কোনো ইলেকশন হবে না, উনি একা দেশটাকে বিক্রি করে দেবে। তাই মনে রাখবেন, মোদি যাক দেশ থাক, সংবিধান থাক, মোদি যাক, মানুষ যা থাক, মোদি যাক, শিক্ষা থাক, মোদি যাক, সংস্কৃতি থাক, মোদি যাক, তপশিলি থাক, মোদি যাক, ওবিসি থাক, মোদি যাক, আদিবাসী থাক, মোদি যাক, হিন্দু থাক, মোদি যাক, মুসলমান থাক, মোদি যাক, বুদ্ধ থাক, মোদি যাক, খ্রিস্টান থাক, মোদি যাক, বৌদ্ধ শিখরা থাক, মোদি যাক, দাঙ্গা যাক, শান্তি থাক, মোদি যাক, শান্তি থাক, দেশটা বাঁচুক, দেশের ছাত্র যৌবন বাঁচুক। যখন বললাম টাকা দিলে না কেন 100 দিনের, বলে তৃণমূল তো চুরি করেছে, এটা প্ল্যান করেছে। সন্দেশকারীতে দেখেননি, প্ল্যান করেছে, প্ল্যান তৈরি করেছে। আর এখন আবার কোটি কোটি টাকা এলাকায় নিয়ে যাচ্ছে রাতের মধ্যরাতে গাড়িতে করে করে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়িতে করে করেও। নাকা চেকিং করতে আমি পুলিশকে, প্রশাসনকে আমি বারবার বলবো, সে যেই হোক নাকা চেকিং হবে। এবং নাকা চেকিং বিশেষ করে ইলেকশনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। মানুষ না খেতে পেলে 1 পয়সা দেয় না। আর 100 দিনের টাকা চাইলে বলে তৃণমূল চোর। আর তৃণমূল যদি চোর হতো তাহলে তুই তো তৃণমূলের বড় ডাকাতের 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 স্বর্গ। মিথ্যে কথা বলে,
কয়লা কাদের হাতে? দিল্লির হাতে। তৃণমূল চুরি করবে কোত্থেকে? গরু কার হাতে? দিল্লির হাতে। তৃণমূল চুরি করবে কোত্থেকে? প্রমাণ করে দেখ না। 350 টিম পেজ পাঠিয়েছিল, একটাও প্রমাণ করতে পাইনি। তাই আজকে লোকে বলছে অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, ভারতবর্ষ মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, পুরা দেশ মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, চোর হ্যায়, চোর হ্যায়, লুটেরা হ্যায়, পকেট মার হ্যায়, জুমলা হ্যায়, জুমলা হ্যায়, জুমলা হ্যায়। এই বিজেপিকে বিশ্বাস করবেন না। আমি লক্ষ্মীর ভাণ্ডারের মায়েদের বলি, কদিন আগে ওরা বলেছে তৃণমূল হেরে গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। আমি বলেছি ওদের সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো না। হাতা দেখেছো? খুন্তি দেখেছো? ঝান্না দেখেছো? হাড়ি দেখেছো? কড়াই দেখেছো? মায়ের শাড়ির আঁচল দেখেছো? মেয়েদের ওড়না দেখেছো? মেয়েদের গায়ে একটু হাত দিয়ে শুধু দেখো। লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিলে তোমাদের কিভাবে কি করতে হয় আমরা সবাই জানি। 20 দাঁত ভেঙে দেবো, 20 দাঁত মায়েরা ভেঙে দেবে। আর লক্ষ্মীর ভাণ্ডার থেকে ভয় পেও না, ওটা 7 বছর ছিল, এখন ওটা সারা জীবন করে দিয়েছি। যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে। তোরা লুচির মতো ফুলবি আর জ্বলে পুড়ে মরবি। তোরা জ্বলে যা, হিংসায় জ্বলে যা। মনে রাখবি মায়ের ভাড়ার কম কোনোদিন পড়ে না, পড়বে না। তাহলে এদের বিদায় দিতে গেলে কি করা উচিত? ভোটে জব্দ করা উচিত। একটাই উপায় আছে, সামনে ভোট, আপনাদের প্রার্থীর চিহ্ন 3 নম্বর। আপনারা সবসময় আমাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া দিয়েছেন। আপনাদের কাছে তো আপনাদের পাগুলোকে আমি বারবার করে প্রণাম জানাই। আপনারা আমাদের জন্মদাত্রী মা। আমি আপনাদের আবার বলি, এই বিজেপিকে দূর আমরাই করতে পারি। 34 বছরের সিপিএমকে যদি দূর করতে পারি, এই বিজেপিকে দিল্লি থেকে দূর আমরা বাংলাই করতে পারি। তৃণমূল কংগ্রেসই করতে পারে। ভারতবর্ষের সব দলকে সাথে নিয়ে দিল্লিতে ইন্ডিয়া জোট তৈরি করার দায়িত্ব আমাদের। তাই ভোট ভাগাভাগি করবেন না, ভোটটা আমাদের দেবেন। খেলা হবে, খেলা হবে। কি ছাত্র যৌবন, নতুন ভোটাররা, খেলা হবে। আবার মোবাইলে ছবি তুলে যাচ্ছে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি মা বোনেরা খেলা হবে? মা বোনেরা খেলা হবে, মা বোনেরা খেলা হবে। যারা পেছনে বসে আছেন খেলা হবে, সামনে বসে আছেন খেলা হবে। শ্রমিক কৃষক মৎস্যজীবী পেছনে বসে আছেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপিকে বিদায় হবে, বিদায় হবে, বিজেপিকে বিদায় হবে। তাহলে জোরসে বলুন, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জোড়া ফুল জিন্দাবাদ। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, শান্তিতে ভোট দিন। আমি আপনাদের এই জন্য বলছি, আজকে জুম্মাবারও আছে, অনেকের জুম্মাবারে পেয়ারে যেতে হয়। আমি নিজেও আজকে ফ্রাইডে সন্তোষী মাতা করি। এটা মা দুর্গারও দিন, শিবেরও দিন। তাই আসুন আমরা বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহার,
জয় বাংলা, 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 জোরসে বাংলা, জয় বাংলা, জোরসে বাংলা, জয় 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 বাংলা। জয় বাংলা। এবার আমি একটা বলবো, আপনারা বলবেন বিজেপি বিদায় যাক। রায় দিঘি দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, মগরাহাট দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, সারা বাংলা দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, জঙ্গল মহল দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, পাহাড় সাগর দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, সাগরেতে দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, ক্যানিং এতে দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, কুলপিতে দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, জয়নগরে দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, কুলতলিতে দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, পাথর প্রতিমায় দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, মা বোনেরা দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, ছাত্র যুব দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, নতুন যৌবন দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, নতুন ভোটাররা দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও। দেশ বাঁচাও। জয় বাংলা, 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 জয় বাংলা। জয় বাংলা। আমার মা বোনেদের অনেক অনেক অভিনন্দন, শুভ নন্দন। ছোটদের আমার অনেক শুভকামনা, আমার অনেক শুভেচ্ছা, আমার অনেক বেস্ট উইসেস। আমার ছাত্র যৌবন, শ্রমিক, কৃষক, রুজি রোজগার করা মানুষ সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আপনাদেরটা করে। আমি ক্যানিংয়ের পথে চলছি, ভালো থাকবেন। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ মনে করিয়ে দিলেন, এত বড় লড়াই করছি, একটু শঙ্খধ্বনি হবে না, একটু উলুধ্বনি হবে না, একটু দোয়া হবে না, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, একটু দোয়া। আর ভাইরা তালি তালি তালি, কোথায় গেল ভাইরা, কোথায় গেল? দেখো বোনেরা কত অ্যাক্টিভ হয়ে গেছে, বোনেরা দিচ্ছে শঙ্খধ্বনি, বোনেরা দিচ্ছে উলুধ্বনি, মায়েরা দিচ্ছে দোয়া, ভাইরা দিচ্ছে তালি। আসুন আমরা সবাই মিলে বিজেপিকে করি খালি, বিজেপিকে করে খালি, মোদিকে করি খালি, মোদিকে করি খালি, মোদিকে করে খালি। এইটাই আমাদের আগামী দিনের প্রমাণ হোক। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার দেখা হবে।